ঈশ্বর আমাদের পথপ্রদর্শক, যিনি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সুরক্ষা এবং মঙ্গল কামনা করেন। বাইবেলে বিভিন্ন ঘটনার মাধ্যমে এটি প্রতিফলিত হয় যে প্রভু আমাদের বিপদের মুহূর্তে সাহায্য করতে সর্বদা প্রস্তুত। তিনি আমাদের শক্তি এবং সাহস যোগান, যাতে আমরা বিপদকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারি। প্রভু আমাদের বিপদ থেকে রক্ষা করেন এবং আমাদের নিরাপত্তার জন্য সদা সতর্ক থাকেন। প্রার্থনা এবং বিশ্বাসের মাধ্যমে আমরা ঈশ্বরের সুরক্ষা এবং আশীর্বাদ লাভ করতে পারি। বাইবেল আমাদের শেখায় যে প্রভু আমাদের প্রেমময় পিতা, যিনি তার সন্তানদের ভালোবাসেন এবং তাদের সুরক্ষার জন্য সব সময় প্রস্তুত থাকেন। যখন আমরা জীবন সংকটের সম্মুখীন হই, প্রভুর প্রতি আমাদের বিশ্বাস এবং আস্থা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে থাকে। আমাদের প্রতিদিনের জীবনে প্রভুর সান্নিধ্য এবং আশীর্বাদ আমাদেরকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হয়। তাই প্রভু আমাদের সর্বদা বিপদ থেকে রক্ষা করেন এবং আমাদের জীবনে শান্তি ও সুরক্ষা প্রদান করেন। আজ আমরা ঈশ্বরের বাক্য দেখব আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে। বিপদে প্রভুর আশ্রয় গ্রহণ আমাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস প্রদান করে থাকে। যারা প্রভুকে অনুসরণ করে, প্রভুর দূত এসে তাদের চারিদিকে শিবির স্থাপন করে। প্রভুর দূত তাদের রক্ষা করেন। প্রভুর কাছে প্রার্থনা করো এবং তিনি তোমার কথা শুনবেন এবং সব সংকট থেকে তিনি তোমায় উদ্ধার করবেন। তোমার কোনো অমঙ্গল হবে না, তোমার বাড়িতে কোনো অসুখ থাকবে না। প্রভু বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসে এবং আমাকে বিশ্বাস করে, আমি তাকে রক্ষা করব। সকল বিপদ থেকে প্রভু তোমায় রক্ষা করবেন। প্রভু আমার আত্মাকে রক্ষা করবেন। চিন্তিত হইও না, আমি তোমার সঙ্গে আছি। ভীত হবে না, আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তিশালী করব, তোমাকে আমি সাহায্য করব। তোমাকে আমার ভালো দক্ষিণ হস্ত দিয়ে আমি সমর্থন দেব। তুমি যখনই সমস্যায় পড়বে, আমি তোমার পাশে থাকব। নদী পার হতেও তোমার কোনো কষ্ট হবে না। আগুনের মধ্য দিয়ে হাঁটার সময়েও তুমি দগ্ধ হবে না। অগ্নিশিখা তোমাকে আঘাত করবে না। কাউকে কখনো ভয় পাবে না। আমি সব সময় তোমার সঙ্গেই আছি এবং আমি তোমাকে রক্ষা করব। এই হলো প্রভুর বার্তা। আমি তোমাকে এমন শক্তিশালী করে তুলব যে লোকে ভাববে তুমি পিতলের দেয়ালের মতো অনেক কঠিন। যেহুদার লোকেরা তোমার সঙ্গে যুদ্ধ করলেও তোমাকে ওরা পরাজিত করতে কখনো পারবে না, কারণ আমি তোমার সঙ্গে আছি। আমি তোমাকে সাহায্য করব এবং আমি তোমাকে রক্ষা করব। এই হলো প্রভুর বার্তা। যদি আপনি
আমাদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন, তাহলে আমরা যে দেবতার পূজা করি তিনি আমাদের রক্ষা করবেন। তিনি ইচ্ছা করলে আমাদের আপনার হাত থেকে রক্ষা করতে পারেন। ঈশ্বর মানুষকে সাহায্য করেন ও রক্ষা করেন। ঈশ্বর স্বর্গে ও পৃথিবীতে চিহ্ন কার্য এবং আশ্চর্য কার্য করে থাকেন। এই সেই ঈশ্বর যিনি দানিয়েলকে সিংহের হাত থেকে বাঁচিয়েছেন। প্রভু মঙ্গলময়, সংকটের সময় আশ্রয়ের জন্য তিনিই নিরাপদ স্থান। সেই সব লোক তার উপর আস্থা রাখে, তিনি তাদের যত্ন নেন। আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু মন্দের হাত থেকে তুমি উদ্ধার করো প্রভু। কারণ শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর তার স্বর্গদূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন যেন তারা তোমাকে রক্ষা করে। আমি তাদের অনন্ত জীবন দিই, আর তারা কখনো বিনষ্ট হয় না। আমার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতেও পারবে না। আমি তোমাদের এসব কথা বললাম যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহসী হও, আমি এই জগৎকে জয় করেছি। তখন পিতরও বুঝলেন কি ঘটেছে এবং বলে উঠলেন, আমি নিশ্চয়ই জানলাম যে এই সবই বাস্তব। প্রভু তার দূতকে পাঠিয়েছিলেন, আর তিনিই হেরোদের ও যে ইহুদিরা নির্যাতন দেখবে ভেবেছিল তাদের হাত থেকে আমায় উদ্ধার করেছেন। এই সব দেখে আমরা কি বলবো? ঈশ্বর যখন আমাদেরই পক্ষে, তখন আমাদের বিপক্ষে কে যাবে? তোমরা ঈশ্বরে বিশ্বস্ত থাকো। যেসব প্রলোভন প্রতিরোধ করার ক্ষমতা তোমাদের নেই, তিনি তা তোমাদের জীবনে আসতে দেবেন না। কিন্তু প্রলোভনের সাথে সাথে তার থেকে উদ্ধারের পথ তিনিই করে দেবেন, যেন তোমরা সহ্য করতে পারো। তিনি এই এত বড় মৃত্যু হইতে আমাদিগকে উদ্ধার করিয়াছেন ও উদ্ধার করিবেন। আমরা তাতেই প্রত্যাশা করিয়াছি যে ইহার পরেও তিনি উদ্ধার করিবেন। আমিন, আমিন, আমিন।